কয়েনটা বোতলের উপরে ড্যান্স করতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি তোমাদের যে এক্সপেরিমেন্টটা দেখাবো এটা হচ্ছে কয়েন ড্যান্স। এর জন্য আমাদের প্রয়োজন হবে ঠান্ডা পানি, গরম পানি, একটা কাচের বোতল এবং একটা কয়েন। শুরুতেই বোতলের মুখে আমি একটু ঠান্ডা পানি লাগাই দিচ্ছি যাতে কোনো রকম বাতাস লিক না করতে পারে। এখন আমি বোতলের মুখে কয়েনটা রাখতেছি, আমার দুই হাত দিয়ে বোতলটাকে ধরি, তাহলে তোমরা দেখবা বোতলের মুখে কয়েনটা ড্যান্স করতেছে। সাউন্ডটাও মেবি তোমরা শুনতে পাচ্ছ। এখন ভাইয়া আমি এই বোতলটাকে যদি গরম পানির উপরে রাখি তাহলে দেখবা কয়েনটা ড্যান্স করার পরিমাণ আরো বেড়ে যাচ্ছে। আশা করছি ভাইয়া তোমরা সাউন্ডটা শুনতে পারছো। কয়েনটা বোতলের উপরে ড্যান্স করতেছে। বোতলটাকে কিছুক্ষণ ঠান্ডা পানির মধ্যে রাখার পরে আমি যখন বোতলটাকে উপর করব দেখবো যে কয়েনটা আর পড়তেছে না। জোরে জোরে ঝাঁকি দিলেও দেখবা কয়েনটা আর পড়তেছে না। দেখতে পাচ্ছ কয়েনটা শেষমেশ পড়ে গেল। এখন ভাইয়া প্রশ্নটা হচ্ছে ওয়াই, কেন? দেখো আমরা কি জানি ভাইয়া, তাপমাত্রার পার্থক্য থাকলে তাপশক্তি সবসময় বেশি তাপমাত্রার বস্তুতে কম তাপমাত্রার বস্তুতে ফ্লো করে। একইভাবে চাপের পার্থক্য থাকলে ফ্লুইড সবসময় বেশি চাপ হতে কম চাপের দিকে ফ্লো করে। এক্ষেত্রে দেখো পরিবেশের টেম্পারেচারটা কত ভাইয়া, 25 ডিগ্রি সেলসিয়াস। তার মানে বাতাসের যে কণা অনুপরমাণুগুলো আছে এগুলো আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। এখন দেখো যখন আমি বোতলটাকে ধরতেছি বা গরম পানির মধ্যে রাখতেছি, আমাদের মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা কত, 98 ডিগ্রি ফারেনহাইট বা 37 ডিগ্রি সেলসিয়াস, এবং গরম পানির টেম্পারেচারটা হয়ে থাকে তোমার হচ্ছে 50 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে। তাহলে উভয় ক্ষেত্রে যেহেতু টেম্পারেচারটা বেশি, তাহলে এক্ষেত্রে তোমার কণাগুলো তাপশক্তি শোষণ করতেছে, ফলে এগুলোর তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে বা গতিশক্তি বেড়ে যাচ্ছে, ফলে এগুলো প্রসারিত হয়ে যাচ্ছে। তাহলে স্বাভাবিকভাবে এর মধ্যে বাতাসের চাপটা পরিবেশ অপেক্ষা বেশি হচ্ছে, এই কারণে কণাগুলো বাইরে বের হয়ে আসতে যাচ্ছে। এই কারণে তোমরা দেখতেছো যে এর উপরে কয়েনটা লাফাচ্ছে বা হচ্ছে তোমার ড্যান্স করতেছে। এখন ভাইয়া বোতলটাকে আমি যখন ঠান্ডা পানির মধ্যে রাখতেছি, তোমার ঠান্ডা পানির টেম্পারেচারটা হয় হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে, আর এর মধ্যে বাতাসের কণাগুলো আছে তোমার 25 ডিগ্রি সেন্টিগ্রেডে। তার মানে এর ভিতরে বাতাসের কণাগুলো বেশি তাপমাত্রায় আছে, ফলে এগুলো তাপশক্তি হচ্ছে পরিবেশে ছেড়ে দিচ্ছে, ফলে এগুলোর তাপমাত্রাটা কমে যাচ্ছে বা গতিশক্তি কমে যাচ্ছে, ফলে এগুলো আগে থেকে সংকুচিত হয়ে যাচ্ছে। তার মানে এর মধ্যে বাতাসের চাপটা কমে যাচ্ছে, অ্যাটমসফিয়ারিক প্রেসার অপেক্ষা এর মধ্যে বাতাসের চাপটা কমে যাচ্ছে। এই কারণে অ্যাটমসফিয়ার তোমাকে প্রেসার দিয়ে এর উপরে কয়েনটাকে ধরে রাখছে ততক্ষণ যতক্ষণ না উভয় দিকে চাপটা সমান হচ্ছে। আশা করছি ভাইয়া এর মাধ্যমে তোমরা কেন কয়েনটা যে ড্যান্স করতেছিল বা এর উপরে চিপকে ছিল এটা বুঝতে পারছো। অল দ্য বেস্ট।